গর্ভধারিণী মা পরকিয়া করে মাদ্রাসায় পড়ে মেয়ে, ওই মেয়ে বিষয়টা দেখা মারে বুঝাইছে কোরআন হাদিস অনুযায়ী যে মা এই কাজগুলা কোরআন হাদিস সম্মত করে না, এগুলা কইরেন না। এরপরের দিন ওই ছাত্রীটা যখন মাদ্রাসা নাই, এগুলার কোনো আকল নাই, এগুলার কোনো বিবেক নাই, কোন বেপরদা মহিলা আপনার ঘরের ভিতরে শান্তি পারবে? আপনার জীবন জাহান্নাম হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আপনার ঘরের ভিতরে একটা ধর্ম বুঝনেওয়ালা, দিন বুঝনেওয়ালা স্ত্রী নাই। এটাই আপনার জীবনে সবচাইতে বড় কিয়ামত। বিচার করবে না, এই গুনাহটা আমাদের সমাজে সবচাইতে বেশি। ব্যভিচার এবং পরকিয়া, ম্যাক্সিমাম ফ্যামিলি গুলার ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে শান্তি নাই। মহিলাগুলা হইছে আজাইরা, এখন বাজাইরা। আজাইরা থাকে তো সময় হাতে বেশি আছে, বাজারে ঘুরার মতো সময় আছে। আমাদের ম্যাক্সিমাম ভাইগুলা রিজিকের তালাশে প্রবাসের জমিনে দিন রাত কষ্ট করতেছে, এদিক দিয়া তাদের ঘরের ভিতরে ফ্যামিলির ভিতরে কোনো অভাব নাই। এখন অবসর সময় কি করবে? পরকিয়া করে। এটার মাধ্যমে কি করে? ওই দিন একটা নিউজ দেখা আমার এমন ভাবে কান্না চলে আসছে। গর্ভধারিণী মা পরকিয়া করে মাদ্রাসায় পড়ে মেয়ে, ওই মেয়ে বিষয়টা দেখা মারে বুঝাইছে কোরআন হাদিস অনুযায়ী যে মা এই কাজগুলা কোরআন হাদিস সম্মত করে না, এগুলা কইরেন না। এরপরের দিন ওই ছাত্রীটা যখন মাদ্রাসা থেকে আসছে, বাংলাদেশের ভিতরে এই ঘটনা আপনারা পত্রিকা খুললে দেখতে পারবেন, আপনারা ফেসবুক খুললে দেখতে পারবেন। সন্তান মারে বুঝাইছে, যেই জায়গায় মা সন্তান রে বুঝাইছে মা এই কাজ কইরেন না, ব্যভিচারের শাস্তি ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন জিনার শাস্তি ভয়ঙ্কর হিসেবে দিবে। তখন এরপরের দিন ওই সন্তান যখন ছাত্রী মাদ্রাসা থেকে ভাত খাওয়ার জন্য আসছে, পরকিয়া প্রেমিক নিয়া দরজা লাগাই দিছে, মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করছে পরকিয়া প্রেমিক এবং গলা টিপ্পা হত্যা করছে। এগুলার কোনো ধর্ম নাই, এগুলার কোনো আকল নাই, এগুলার কোনো বিবেক নাই। কোন বেপরদা মহিলা আপনার ঘরের ভিতরে শান্তি আনতে পারবে? কোন আপনার জীবন জাহান্নাম হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আপনার ঘরের ভিতরে একটা ধর্ম বুঝনেওয়ালা, দিন বুঝনেওয়ালা স্ত্রী নাই। এটাই আপনার জীবনে সবচাইতে বড় কিয়ামত, এটাই আপনার জীবনে সবচাইতে বড় অশান্তি। আপনি চিন্তা করছেন তাদের কোনো ধর্ম নাই, এখন বাবার কাছে সন্তান নিরাপদ না, ভাইয়ের কাছে বোন নিরাপদ না, মায়ের কাছেও সন্তান নিরাপদ। যেই জায়গাটা স্নেহের জায়গা ছিল, মমতার জায়গা ছিল, এই জায়গা থেকে আমরা এরকম ভাবে জাহিলিয়াতের ভিতরে পদার্পণ করে ফেলেছি। কারণ এগুলো আসবে। কিয়ামতের পূর্ব লক্ষণ কিতাবুল ফিতানের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলে কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচার বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অন্যায়, অত্যাচার, ব্যভিচার থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক। পড়তে পারি আল্লাহুম্মা আমিন।